হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল। আজ আমি দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারে প্রান্তিকের ইতিহাস থেকে ইউনিট 2 নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে জানো যে তোমরা আমার চ্যানেলে ইউনিট 1 নিয়ে আলোচনা করা হয়েছিল। তাছাড়া পাউল প্রকাশনী, প্রান্তিক প্রকাশনী, সাঁতরা পাবলিকেশন এবং ছায়া প্রকাশনী বইয়ের যে সমস্ত অনুশীলনী রয়েছে সেগুলো নিয়েও আলোচনা করা হয়েছিল। আজকের আলোচনার বিষয় হচ্ছে ইউনিট 2, ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ, ঔপনিবেশিক নিয়ন্ত্রণের নিয়ন্ত্রক সমূহ। পেজ নম্বর 122 রয়েছে এর অনুশীলনী প্রশ্ন উত্তর। যেগুলো তোমাদের প্রয়োজন সেগুলো তোমরা খাতায় নোট করো অথবা স্ক্রিনশট নিয়ে নাও। আর তোমরা 3টি পাবলিকেশনের বইয়ের অনুশীলনীর প্রশ্ন উত্তর দেখেছো অনেকেই, যা দেখোনি তারা অতি অবশ্যই প্লেলিস্টে গিয়ে চেক করো। যেগুলো দরকার সেগুলো তোমরা লিখে নেবে, আর যেগুলো দরকার নেই সেগুলো লেখার দরকার নেই, বা তোমরা শুনতেও পারো। আমি বলে যাচ্ছি, অ্যান্সার বইয়ের মধ্যে দেওয়া আছে। ফার্স্ট কোশ্চেন দেখো, ভৌগোলিক অভিযান শুরু হয়েছিল পঞ্চদশ শতকে। ভৌগোলিক অভিযানে পথপ্রদর্শক ছিল স্পেন ও পর্তুগাল। পর্তুগাল ও স্পেনের মধ্যে বিরোধের মীমাংসা করেছিলেন পোপ। কোন চুক্তির মাধ্যমে পোপ বিশ্বকে দুটি ভাগে ভাগ করেন? টর্ডেসিলাস চুক্তি। টর্ডেসিলাসের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1494 খ্রিস্টাব্দে। এশিয়ার প্রথম উপনিবেশ স্থাপন করেছিল পর্তুগিজরা। নেক্সট কোশ্চেন দেখো, খ্রিস্টান ধর্মের সর্বোচ্চ গুরু ছিলেন পোপ। ভারতে আসার জলপথ আবিষ্কার করেন ভাস্কো ডা গামা। ভাস্কো ডা গামা ভারতে আসেন 1498 খ্রিস্টাব্দে। ইংল্যান্ডের একটি বাণিজ্য কুঠি হলো মাদ্রাজ। ফ্রান্সের একটি বাণিজ্য কুঠি হলো মাহে। ফারক্সিয়ারে ফরমান লাভ করেছিল ব্রিটিশরা। প্রয়োজনে তোমরা স্ক্রিনশট নিতে পারো এখান থেকে। নেক্সট কোশ্চেন দেখো, ব্রিটিশ কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে 1765 খ্রিস্টাব্দে। সিংহলে প্রথম চা চাষ শুরু হয়েছিল ব্রিটিশরা। মশলাদ্বীপ নামে পরিচিত ছিল মালুকু। তরমুজের মতো ভাগ করা হয়েছিল চীনকে। নিপ্পন নামে পরিচিত ছিল জাপান বা সূর্যোদয়ের দেশ। নেক্সট কোশ্চেন, কানাগাওয়ার সন্ধি স্বাক্ষরিত হয়েছিল জাপানের সঙ্গে আমেরিকা যুক্তরাষ্ট্রের। আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন কলম্বাস। তার নাম অনুসারে আমেরিকা মহাদেশের নামকরণ করা হয়েছে আমেরিকো ভেসপুচি। নতুন বিশ্ব শব্দটি প্রথম ব্যবহার করেন আমেরিকো ভেসপুচি। কনকুইস্টার্স নামে পরিচিত কারা ছিল? স্পেনীয় নাবিকেরা। ফ্রান্সিসকো পিজারো ছিলেন একজন কনকুইস্টার্স। আমেরিকায় ইংল্যান্ডের প্রথম উপনিবেশ কোথায় গড়ে উঠেছিল? উত্তর ক্যারোলিনায়। আমেরিকায় ইংল্যান্ডের প্রথম স্থায়ী উপনিবেশ গড়ে উঠেছিল ভার্জিনিয়ায়। আমেরিকায় ইংল্যান্ড উপনিবেশ স্থাপন করেছিল 13টি। নেক্সট কোশ্চেন দেখো, ব্রাজিলে পর্তুগিজ শাসনের সূচনা করেন ক্যাব্রাল। নতুন ফ্রান্স গড়ে উঠেছিল কানাডায়। নিউ আমস্টারডামে উপনিবেশ স্থাপন করে হল্যান্ড। ইউরোপীয় শক্তিগুলি উপনিবেশ স্থাপন করেছিল এশিয়া, আফ্রিকা ও আমেরিকায়। মার্কেন্টাইলবাদ কথাটি প্রথম ব্যবহার করেন অ্যাডাম স্মিথ। ওয়েলথ অফ নেশন গ্রন্থের রচয়িতা ছিলেন অ্যাডাম স্মিথ। নেক্সট কোশ্চেন, ফিনান্স ক্যাপিটাল গ্রন্থটি কে রচনা করেন? হিল ফার্ডিং। ধনতান্ত্রিক অর্থনীতি কটি পর্যায়ে প্রসার লাভ করেছিল? 4টি। ধনতান্ত্রিক অর্থনীতির অপর নাম হলো পুঁজিবাদ। ধনতান্ত্রিক অর্থনীতির প্রথম পর্যায়ে কি নামে পরিচিত ছিল? বাণিজ্যিক মূলধন। ধনতান্ত্রিক অর্থনীতির শেষ পর্যায়টি হলো রাষ্ট্রীয় মূলধন। ইম্পেরিয়াম শব্দটি হলো একটি লাতিন শব্দ। কলোনিয়া শব্দটি হলো একটি লাতিন শব্দ। ওয়েল পলিটিক নীতি গ্রহণ করেছিলেন কাইজার দ্বিতীয় উইলিয়াম। মুক্তদান নীতি গ্রহণ করে জন হে। ব্রিটিশরা অতিরাষ্ট্রিক অধিকার লাভ করেছিল চীনে। হেরেনবর্গ তত্ত্ব প্রচার করেছিলেন হিটলার। বিবর্তন তত্ত্ব প্রচার করেছিলেন চার্লস ডারউইন। শ্বেতাঙ্গদের দায়বদ্ধতা তত্ত্বের প্রবক্তা হলেন রুট ইয়ার্ড কিপলিন। নব্য সাম্রাজ্যবাদ কথাটি প্রথম বলেন ডেভিড টমসন। ইম্পেরিয়ালিজম এ স্টাডি গ্রন্থের রচয়িতা ছিলেন হবসন। ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থের রচয়িতা হলেন লেনিন। লেনিনের মতে সাম্রাজ্যবাদ হলো পুঁজিবাদী বিকাশের সর্বোচ্চ স্তর। অন্ধকারাচ্ছন্ন মহাদেশ নামে পরিচিত ছিল আফ্রিকা। বার্লিনের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1885 খ্রিস্টাব্দে। আফ্রিকায় প্রথম উপনিবেশ স্থাপন করেছিল পর্তুগিজরা। দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন রবার্ট ক্লাইভ। দ্বৈত শাসন ব্যবস্থার ফলাফল কি হয়েছিল? 76-এর মন্বন্তর। দ্বৈত শাসনের অবসান ঘটান ওয়ারেন হেস্টিংস। বন্দিবাসের যুদ্ধ হয়েছিল 1760 খ্রিস্টাব্দে। রেগুলেটিং আইন পাশের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন চার্চিল।
কলকাতায় প্রতিষ্ঠিত সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন এলিজা ইম্পে। কোন সনদ আইনে ভারতের শিক্ষা বিস্তারের জন্য অর্থ বরাদ্দ করা হয়? 1813 খ্রিস্টাব্দের সনদ আইনে। পরে বলছেন বাংলার গভর্নর জেনারেলকে ভারতের গভর্নর জেনারেলে পরিণত করা হয় 1833 খ্রিস্টাব্দের সনদ আইনে। ভারতের গভর্নর জেনারেল ভাইসরয় পরিণত হন 1858 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনে। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানি। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন লর্ড ওয়েলেসলি। ভারতের প্রথম সিভিল সার্ভিস পরীক্ষা গ্রহণ করা হয় 1922 খ্রিস্টাব্দে। ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো ছিল ভারতীয় সিভিল সার্ভিস। নেক্সট কোশ্চেন, ভারতীয় দ্বন্দ্ববিধি ইন্ডিয়ান পেনাল কোড সংকলিত হয় লর্ড বেন্টিংকের আমলে। ভারতীয় দ্বন্দ্ববিধি সংকলন করেছিলেন লর্ড মেকলে। বোর্ড অফ রিভিনিউ গঠন করেন লর্ড ওয়ারেন হেস্টিংস। 5 সালা ও 1 সালা বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড ওয়ারেন হেস্টিংস। 10 সালা বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস। পরে বলছেন দেখো, চিরস্থায়ী বন্দোবস্ত প্রধানত প্রচলিত হয়েছিল বাংলা, বিহার ও উড়িষ্যায়। রায়তোয়ারি বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল 1820 খ্রিস্টাব্দে। ভাইয়াচারি বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল পাঞ্জাবে। দস্তক কি বাংলায় বিনা শুল্কে ব্যবসার অধিকার। পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা ছিলেন দাদাভাই নওরোজি। সম্প্রদায় নির্গমন তত্ত্বের প্রধান প্রবক্তা হলেন বা ছিলেন দাদাভাই নওরোজি। নেক্সট কোশ্চেন দেখো, অবশিল্পায়নের প্রধান কারণ হলো বৈষম্যমূলক শুল্ক নীতি। রিউন অফ ইন্ডিয়ান ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ গ্রন্থের রচয়িতা ছিলেন বিডি বসু। ভারতের প্রধান কুটির শিল্প কি ছিল? এখানে সঠিক উত্তর হবে বস্ত্র শিল্প। সঠিক উত্তর দেওয়া নেই। পরে দেখো শূন্যস্থান পূরণ কি রয়েছে। ইউরোপীয় উপনিবেশ স্থাপনের প্রক্রিয়া শুরু হয়েছিল পর্তুগিজ অভিযানের মাধ্যমে। নতুন নতুন দেশ ও জলপথ আবিষ্কারের মাধ্যমে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে। ঔপনিবেশিকতাবাদের জন্ম হয়েছিল ইউরোপের শক্তিশালী রাষ্ট্রগুলি জন্ম দিয়েছিল। পোপ ষষ্ঠ আলেকজান্ডার 1493 খ্রিস্টাব্দে এক নির্দেশনামা জারি করেছিল। পরে বলছেন টর্ডেসিলাসের চুক্তির মাধ্যমে আটলান্টিক মহাসাগরের পশ্চিম দিকে স্পেনের আধিপত্য বিস্তারের সুযোগ দেওয়া হয়। পর্তুগিজরা সর্বপ্রথম ইউরোপীয়দের সঙ্গে এশিয়াবাসীদের পরিচয় ঘটায়। সপ্তবর্ষব্যাপী যুদ্ধ হয়েছিল ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে। মার্কো পোলো ছিলেন ইটালির ভ্যানিস নগরীর বাসিন্দা। ভাস্কো ডা গামা ভারতের কালিকট বন্দরে এসেছিলেন। নেক্সট কোশ্চেন দেখো, ভাস্কো ডা গামা ছিলেন পর্তুগিজ নাবিক। প্রথম দিকে উপনিবেশ স্থাপনের প্রক্রিয়া চলেছিল যৌথ উদ্যোগে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়েছিল 1600 খ্রিস্টাব্দে। ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়েছিল 1664 খ্রিস্টাব্দে। ফরাসি যুদ্ধ হয়েছিল 1757 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন দেখো, বক্সারের যুদ্ধ হয়েছিল 1764 খ্রিস্টাব্দে। সগৌলি সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1816 খ্রিস্টাব্দে। ইয়ান্দাবুর সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1826 খ্রিস্টাব্দে। গন্ডামাকের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল, এটা তোমার সঠিক উত্তর পরে জানিয়ে দেবো 98 কমেন্টে। অ্যামিয়েন্সের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1802 খ্রিস্টাব্দে। ইন্দোচীন ছিল একটি ফরাসি উপনিবেশ। কমোডোর ম্যাথু পেরি ছিলেন আমেরিকান সেনাপতি। কানাকাওয়ার সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1854 খ্রিস্টাব্দে। আমেরিকা মহাদেশ আবিষ্কৃত হয়েছিল 1492 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন দেখো, আমেরিকার স্থানীয় অধিবাসীদের রেড ইন্ডিয়ান বলা হতো। আমেরিকা মহাদেশ পরিচিত ছিল নতুন বিশ্ব নামে। হার্নান্দো কোর্টেস আজটেক সভ্যতা ধ্বংস করেছিলেন। ফ্রান্সিসকো পিজারো ইনকা সভ্যতা ধ্বংস করেছিলেন। আমেরিকায় ইংল্যান্ডের প্রথম উপনিবেশ 10 মাস স্থায়ী ছিল। নেক্সট কোশ্চেন দেখো, আমেরিকায় ইংল্যান্ডের প্রথম স্থায়ী উপনিবেশ গড়ে উঠেছিল 1607 খ্রিস্টাব্দে। হাডসন নদীর নামকরণ করা হয়েছিল হেনরি হাডসনের নামানুসারে। কমোডর পেরি জাপানে আসেন 1854 খ্রিস্টাব্দে। বর্ণবাদের অপর নাম জাতিগত বৈষম্য। বিসমার্ক রিঅ্যাপ্লেটিক নীতি গ্রহণ করেছিলেন। নব্য সাম্রাজ্যবাদের সূচনা হয়েছিল 1870 খ্রিস্টাব্দে। জে এ হবসন ছিলেন একজন বিখ্যাত অর্থনীতিবিদ। লেনিনের মতে পুঁজিবাদের একচেটিয়া স্তরে সাম্রাজ্যবাদের জন্ম হয়। পরের কোশ্চেন দেখো, সুয়েজ খালে জাহাজ চলাচল শুরু হয় 1869 খ্রিস্টাব্দে। 1884 খ্রিস্টাব্দে বার্লিন বৈঠকে 14টি দেশ অংশ নিয়েছিল। আলজেরিয়া ছিল ফরাসি উপনিবেশ। ফারুকসিয়ানের ফরমান জারি করেছিল 1717 খ্রিস্টাব্দে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি হয়েছিল মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম
বা দেওয়ানি দিয়েছিলেন। পরে কোশ্চেন দেখো, দ্বৈত শাসনের অবসান ঘটে 1772 খ্রিস্টাব্দে। রেগুলেটিং অ্যাক্ট বা রেগুলেটিং আইন পাস হয় 1773 খ্রিস্টাব্দে। পিটের ভারত শাসন আইন পাস হয় 1784 খ্রিস্টাব্দে। প্রথম সনদ আইন প্রবর্তিত হয়েছিল 1793 খ্রিস্টাব্দে। সর্বমোট 4টি সনদ আইন প্রবর্তিত হয়েছিল। সর্বশেষ আইন প্রবর্তিত হয়েছিল 1853 খ্রিস্টাব্দে। উইলিয়াম বেন্টিং ছিলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল। কর্নওয়ালিস কোড প্রবর্তিত হয় 1793 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন দেখো, কলকাতায় ফোর্ট কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1800 খ্রিস্টাব্দে। ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে 1858 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন দ্বারা। আমিলদার ছিলেন রাজস্ব আদায়ের কর্মচারী। হেস্টিংস 1773 খ্রিস্টাব্দে বোর্ড অফ রেভিনিউ গঠন করে। লর্ড হেস্টিংস একসালা বন্দোবস্ত চালু করেন 1777 খ্রিস্টাব্দে। লর্ড কর্নওয়ালিস 10 সালা বন্দোবস্ত প্রবর্তন করেন 1790 খ্রিস্টাব্দে। সূর্যাস্ত আইন অন্তর্ভুক্ত ছিল চিরস্থায়ী বন্দোবস্তের। রায়তওয়ারি বন্দোবস্ত উভয়ের উদ্যোগে প্রবর্তিত হয়েছিল। অ্যাকচুয়ালি বলতে গেলে এখানে টমাস মনরো আর হচ্ছে আলেকজান্ডার রিড, এই দুজন হবেন। মহলওয়ারি বন্দোবস্ত ম্যাকেনজির সুপারিশে প্রবর্তিত হয়েছিল। মহলওয়ারি বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল 1822 খ্রিস্টাব্দে। ভায়াচারী বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল 1824 খ্রিস্টাব্দে। বোর্ড অফ ট্রেড গঠিত হয়েছিল 1774 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন দেখো, রায়তওয়ারি বন্দোবস্ত বা রায়তওয়ারি ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল দক্ষিণ পশ্চিম ভারতে। রায়তওয়ারি ব্যবস্থায় রাজস্বের হার নির্ধারণ করা হতো 30 বছর অন্তর। লর্ড কর্নওয়ালিস ছিলেন ভারতের সিভিল সার্ভিসের প্রবর্তক। ঠিক ভুল দেখো, ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে সংগঠিত যুদ্ধ হলো স্পেনের উত্তরাধিকার যুদ্ধ, ঠিক। অস্ট্রেলিয়ার উত্তরাধিকার যুদ্ধ, ঠিক। সপ্তবর্ষব্যাপী যুদ্ধ, এটা ভুল, এটাও ঠিক। আর নীলনদের যুদ্ধ, এটা ভুল। আচ্ছা, এরপরে দেখো, এইভাবে তোমাদের পরের তো উত্তর দেওয়া আছে, আমি আর নতুন কিছু বলছি না। শুধু যার দরকার তারা স্ক্রিনশট নিয়ে নাও, আর যার দরকার নেই বা বইটা রয়েছে তাদের তো আর কোনো চাপ নেই। দেখে নাও এগুলো কি কি রয়েছে, তোমার সঙ্গে মিলছে কিনা। এগুলো দেখো ম্যাচিং রয়েছে, যেমন হচ্ছে 1-এর সি হবে, তারপর হচ্ছে 2-এর ডি হবে, 3-এর এ, 4-এর বি। সঠিক উত্তর বিকল্প হচ্ছে বি। তোমরা এগুলো ম্যাচিং হিসেবে না পড়ে এগুলো কোশ্চেন হিসেবে পড়তে পারো, তাহলে তোমার সুবিধা হবে। এবার শুধু দেখে নাও সঠিক উত্তর তো দেওয়াই আছে এখানে। অনেক কটাই ম্যাচিং দিয়েছে এখানে। ঘটনা কম অনুযায়ী সাইড বলছি, দেখো পলাশি যুদ্ধ হয়েছিল জানো 1757 খ্রিস্টাব্দে। সকলের সঙ্গে 1802। ফারুক সেনের ফরমান 1717। তো এমএনসন দিয়ে টাইমের পরে বলছি। যাই হোক, এই যে পুরো পর্ব প্রথমে 4 হবে, তারপরে 1, তারপর 3, তারপর 2, এইভাবে তোমাদের করতে হবে। ভাস্কর দা গামা, এই যে বিভিন্ন রকম পর্যটকের নাম দিচ্ছে, ইনারা কবে এসছেন? ভাস্কর দা গামা 1498 খ্রিস্টাব্দে এসছেন, ঠিক আছে। তো তারপরে এসছেন কে? তার আগে এসছেন হচ্ছে কলম্বাস এসছেন, না সরি, এটা হচ্ছে দিগ্বিজয় করা, এটা মানে বিভিন্ন পর্যটক যারা রয়েছেন তারা কোন সময়কার। আচ্ছা, এরপরে দেখো 184 10 সালা চিরস্থায়ী বন্দোবস্ত, সবার লাস্টে এসছে চিরস্থায়ী বন্দোবস্ত 1793 খ্রিস্টাব্দে। 10 সালা 1790, 1 সালা তার আগে এসছে, তার হচ্ছে 4, 3, 1, 2। আচ্ছা, এরপরে দেখে নাও, প্রথমে 5 সালা ছিল, তারপরে 1 সালা। ভারতের ম্যাপ দিয়েছে এখানে, ম্যাপের মধ্যে স্থানটার নাম বলেছে, তো এই জায়গার নাম হচ্ছে চন্দননগর, পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থিত। 181 দেখো, এই জায়গার নাম হচ্ছে গুজরাটের পাশে সুরাট, গুজরাটের মধ্যে পড়ছে যদিও। এরা মাহে, দেখো জর্জিয়া, ওয়ার্ল্ড ম্যাপ, ভার্জিনিয়া। এখানে বিবৃতি দিয়েছে দেখো, বাংলা ও দক্ষিণ ভারতে ব্রিটিশ ও ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, এটা ঠিক।
তারা উভয়ে ভারতের রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠায় আগ্রহী ছিল। ঠিক, তাহলে এরকম এই যে জিনিসটা হচ্ছে এখানে, এটার কারণ হচ্ছে এটা, তাহলে কি দুটো কিন্তু সঠিক ব্যাখ্যা। অপশন হচ্ছে সঠিক উত্তর। 191 দেখো, ব্রহ্মদেশ ও ব্রিটিশদের মধ্যে ইয়ান্ডাবুর সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। উভয়ের মধ্যে মোট 3টি যুদ্ধ সংঘটিত হয়েছিল। দুটোই ঠিক এবং কিন্তু সঠিক ব্যাখ্যা নয়, কেন ব্যাখ্যাটা এটা অন্য হবে। দেখো এগুলো পুরো দেওয়া আছে এগুলো উত্তর। তারপরে নিচে আছে কেস স্টাডি, তোমাদের এটা পুরো পড়তে হবে, পড়ার পরে তোমাদের অ্যান্সার খুঁজে বের করতে হবে। কোশ্চেন শুধু দেখে নাও, এটাও তাই, বিভিন্ন রকম কোশ্চেন দেওয়া আছে এর মধ্যে। সিতেও তাই, একটা সিন টাইপের দেওয়া আছে, ওখান থেকেই অনেক সময় ওখানে উত্তর থাকে, আর না হলে তোমাদের যে পড়া থাকে পড়া থেকে বের করতে হবে। তাহলে এই ছিল আমাদের আলোচনা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় নতুন কিছু টপিক নিয়ে। আর খুব শীঘ্রই আমি তোমাদের জন্য ফার্স্ট চ্যাপ্টারে অর্থাৎ পর্যটকদের নজরে যে চ্যাপ্টার রয়েছে সেখানে বই খুঁটিয়ে এই যে তিনখানা বই তোমাদের পড়ি, তিনখানা টেক্সট বুক, চারটে টেক্সট বুক, প্রান্তিক প্রকাশনী, ছায়া প্রকাশনী, সাঁতরা পাবলিকেশন, পারুল প্রকাশনী এবং দ্বীপ প্রকাশনী খুব শীঘ্রই আমার চেষ্টা করছি আনার জন্য। তো এই যে 5টা টেক্সট বুক রয়েছে এবং কিছু কিছু সহায়িকা বই রয়েছে, সেই সমস্ত টেক্সট বুক সহায়িকা বই মিলে একটা নোটস বানাবো, যেটা বিভিন্ন বই থেকে এবং বিভিন্ন সহায়িকা বইয়ের সম্মিলিত ফল। এটা একটু টাইম লাগবে কিন্তু খুব শীঘ্রই দেবো। এখন যেগুলো দিচ্ছি তোমাদের প্রশ্নগুলো সেগুলো পড়ো, আর তোমরা দেখবে যে ওর মধ্যে কিছু আছে কিনা, ঠিক আছে, বা কোনগুলো লেখা নেই বা কোনগুলো অমিল রয়েছে বা কোনগুলো মনে হচ্ছে আরো দিলে ভালো হয়, ঠিক আছে। তো এই ছিল আমাদের আলোচনা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও নতুন কিছু টপিক নিয়ে। আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো।